শাখার সুযোগ্য সেক্রেটারি জননেতা আনোয়ার হোসেন বক্তব্য রাখছেন হযরত মাওলানা আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই আবুল কাশেম ময়দানে 11 দলীয় জোটের ডাকে, দাঁড়িপাল্লার ডাকে এই বিশাল জনসভায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাঁদাবাজ, ধান্দাবাজ, দুর্নীতিবাজের দিন শেষ। 11 দলীয় জোটের বাংলাদেশ। নৌকা, নাঙ্গল, ধানের শীষ দেখা শেষ। দাঁড়িপাল্লার বাংলাদেশ। পরিবারতন্ত্র নিপাত যাক, বাংলার জনগণ মুক্তি পাক। ৭১-এর পরে অধিকাংশ সময় বাংলাদেশের জনগণ দুটি পরিবারের কাছে জিম্মি ছিল। একটি পরিবার বাংলাদেশের উপরে কাছের রাজত্ব কায়েম করেছিল, বৈষম্যের রাজত্ব কায়েম করেছিল, হত্যা রাজত্ব কায়েম করেছিল। তারা নৌকা ফেলে এরোপ্লেনে ভারতে পালিয়ে গিয়েছে। আর একটি দল এখনো রয়েছে বাংলাদেশে। তারা 24-এর গণ আন্দোলন থেকে শিক্ষা নেয় নাই, যে আন্দোলনের কারণে তারা আজকে এই ইলেকশন করতে পারছে। 17 বছর পর বাংলাদেশে ফিরতে পেরেছে। সেইটাকে ভুলে তারা জুলাইয়ের আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে। দুঃখের বিষয়, 17 বছর বিদেশে থাকার পরে এই নাবালক অর্বাচীন বালক বাংলাদেশে এসে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মানুষের কথা ভুলে গিয়েছে। ভুলে গিয়েছে কিভাবে? যেখানে যা বলতে হয় তার বিপরীতটা বলে। আজকে একটা খবর দেখলাম, দিনাজপুর যেখানে চালের জন্য বিখ্যাত, যেটা লিচুর জন্য বিখ্যাত, সেখানে আসে বলে যে এটা তো আমের জন্য বিখ্যাত। এখানে আমের একটা কি করে দেবে, ফ্যাক্টরি করে দেবে। ইসলামের ইতিহাস সম্পর্কে সে ভুলে গিয়েছে। বলেছে বদরের যুদ্ধ হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু নেতৃত্বে। আজকে তারা ভুলে গেছে। আমি তাদেরকে বলতে চাই, এখনো বাংলাদেশে আপনি সামান্য ঘর নাই, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন আপাতত দেখা পাচ্ছেন। আপনি তো স্বপ্ন পাচ্ছে, বাংলার জনগণের স্বপ্ন পাচ্ছে। আপনি আপনার প্ল্যান নিয়ে রয়েছেন। কি প্ল্যান করবেন? ফ্যামিলি কার্ড দিয়েছেন, যাতে করে আগামীতে আপনার দলের লোকজন ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজি করতে পারে, যেমন সরকারি লাইসেন্সের মতো। এইটাকে আমরা বলি ফেসলামি কার্ড। এই ফেসলামি কার্ড বাংলার জনগণ গ্রহণ করে নাই। তাদের একজন নারী নেত্রী বলে যে আমিরে জামাত মা বোনদের উদ্দেশ্য করে মা বোন বলে কেন ডাকে? কেন গার্লফ্রেন্ড বলে ডাকবে? আপনারা সেটা শুনতেই অভ্যস্ত। কারণ আমরা যখন কোন নারীকে মা বোন বলে ডাকি, প্রথমত নিজের পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেয়, কিন্তু তারা এটাও মানতে চায় না। কারণ জামাত যেটা বলে, ইসলামপন্থীরা যেটা বলে, তার বিপরীত বলাই তাদের অভ্যাস। কারণ আমরা যদি গোসল করি, তারা মনে করবে যে আমরা গোসল করার দরকার নাই। এই জন্য আমরা বলি, আসুন বাংলার সমস্ত জনগণ মিলে আজকে ফতোয়া বাদ দিয়ে যারা যে বিজ্ঞ আলেমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলি, আপনারা ফতোয়া দিচ্ছেন ভোট দেওয়া হারাম। আমি বলি, একজন নারী যখন ডুবে যায়, আপনি তাকে বাঁচাবেন না আগে ফতোয়া দেবেন? আগে বাঁচান, তারপরে ফতোয়া দেন। বাংলাদেশ বৈষম্যের অন্ধকারে, বাংলাদেশ চাঁদাবাজি অন্ধকারে, বাংলাদেশ দুর্নীতি অন্ধকারে ডুবে যাচ্ছে। সেখান থেকে টেনে তোলার দায়িত্ব আপনার আমার আমাদের সকলের। আগে বাংলাদেশকে রক্ষা করে তারপরে ফতোয়া নিয়ে আসেন কিভাবে দেশকে ইনসাফ ভিত্তিক বানাবো। পরিশেষে আপনাদেরকে বলতে চাই, ৭১ যুদ্ধ হয়েছে, স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই। ২৪-এর যুদ্ধে আমরা বৈষম্য দূর করেছি। আগামী ১২ তারিখে ২৬-এর যে যুদ্ধ হবে, এই যুদ্ধ হলো বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করার যুদ্ধ। এই যুদ্ধ হলো বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠা করার যুদ্ধ। এই জন্য ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে